পুরো খবরে যাচ্ছি। বর্বরতার যেন শেষ নেই গাজায়। এবার একটি স্কুল ভবনে আশ্রিতদের ওপর হামলা চালালো ইসরায়েলি সেনারা। প্রাণ গেছে 30 ফিলিস্তিনির। গোটা উপত্যকা জুড়ে এই তাণ্ডব চালানো হয়েছে। একদিনে প্রাণ গেছে মোট 57 জনের। এদিকে গাজা যুদ্ধ বন্ধে মাদ্রিদে বৈঠক করেন ইউরোপ ও আরব রাষ্ট্রের প্রতিনিধিরা। এতে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানায় স্পেন। ইসরায়েলি অবরোধে ৮০ দিন ধরে ক্ষুধায় কাতর গাজার ২০ লাখ মানুষ। অথচ ত্রাণের নামে পাঠানো হয়েছে মাত্র ১০০টি ট্রাক। নিরুপায় হয়ে ত্রাণ নিতে এভাবে হামলে পড়েন ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। ট্রাকের পেছনে কয়েক কিলোমিটার দৌড়েও অনেকেই ফিরছেন খালি হাতে। বিশ্ব গণমাধ্যম বলছে গাজাবাসীদের নিঃশেষ করার মিশনে নেমেছে ইসরায়েল। ছোট্ট উপত্যকায় প্রতিদিনই তৈরি হচ্ছে ভয়াবহ নির্যাতনের নজির। গাজায় ফিলিস্তিনিরা নিষ্ঠুরতার সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী। ৮০ দিন ধরে সব রকম ত্রাণ আটকে রেখেছে ইসরায়েল। ক্ষুধার সবচেয়ে কঠিন রূপ দেখছে গাজাবাসী। গোটা জাতি আজ দুর্ভিক্ষের সর্বনিম্ন স্তরে দাঁড়িয়ে, অথচ বিশ্ব তা শুধু তাকিয়ে দেখছে। জাতিসংঘ মহাসচিবের আহ্বানেও কাজ হয়নি, বিন্দু মাত্র নাড়া দেয়নি নেতানিয়াহুকে। তাই তো গাজায় মুহুর্মুহুর চলছে হামলা। একসাথে ১০ সন্তানের ৯ জনকে হারিয়ে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তাদের শোকাহত বাবা। এরই মধ্যে গুড়িয়ে দেওয়া হয়েছে স্কুল ভবনে আশ্রিত মানুষের ক্যাম্প, পুড়িয়ে দেওয়া হয়েছে হাসপাতাল। এমন পরিস্থিতিতে মাদ্রিদে আরও একবার কূটনৈতিক প্রচেষ্টায় ইউরোপ ও মধ্যপ্রাচ্যের ২০ দেশের প্রতিনিধিরা। উদ্দেশ্য একটাই, থামাতে হবে এ যুদ্ধ, চাপ দিতে হবে ইসরায়েলকে। প্রয়োজনে নিষেধাজ্ঞার পথ বেছে নেওয়ার পরামর্শ আসে স্পেনের কাছ থেকে। আমাদের নিষেধাজ্ঞাকে হাতিয়ার করে এগোতে হবে। আমাদের উচিত না ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করা। মধ্যপ্রাচ্যে আর যাই হোক, আরও অস্ত্রের কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। ইসরায়েল যদি না থামে, আমাদের নিজ নিজ দেশ থেকে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে হবে। এই আলোচনার সময়ও থেমে নেই হত্যাযজ্ঞ। চলমান যুদ্ধে গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রাণহানি কষাঘাত করছে ৫৪,০০০-এর দরজায়। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। এদিকে পশ্চিমা ঘেঁষা মানসিকতা এবং গাজা ইসরায়েলি আগ্রাসনে নীরব ভূমিকা পালন করায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে দেশটির তরুণরা। হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে। দেশটিতে বিরল ঘটনা হিসেবে যুবরাজের বিরুদ্ধে টিকটকে শুরু হয়েছে মাস্কড ইউথ মুভমেন্ট। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মধ্যপ্রাচ্যের অন্যতম এই দেশটির সর্বময় ক্ষমতার অধিকারী সালমানের উদার সংস্কার ও ভীষণ ২০৩০-এর মতো উদ্যোগ নজর কেড়েছে বিশ্ব নেতাদের। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় $৩০০ বিলিয়ন শতাধিক চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। তবে বিশ্বমঞ্চে প্রশংসিত হলেও নিজ দেশে তার বিরুদ্ধে সরব তরুণরা। প্রতিবাদের হাতিয়ার হিসেবে সৌদির তরুণরা বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম। যুবরাজের বিরুদ্ধে টিকটকে শুরু হয়েছে মাস্কড ইউথ মুভমেন্ট, যা দেশটির একটি বিরল ঘটনা। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, আন্দোলনকারীরা চোখ মুখ ঢেকে কণ্ঠ পরিবর্তন আর নাম পরিচয় গোপন রেখে ভিডিও প্রকাশ করছেন, যেখানে মোহাম্মদ বিন সালমানের শাসন ব্যবস্থার কঠোর সমালোচনা করছেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, নাগরিকদের স্বাধীনতা কেড়ে নিচ্ছেন সৌদি যুবরাজ। দুর্নীতিগ্রস্ত প্রশাসন দিয়ে উন্নয়নের নামে চালাচ্ছেন $1 বিলিয়ন বিনোদন শো। বিশেষ করে সৌদি আরবের সাম্প্রতিক সময়ের কনসার্ট, নাচ, গান, খোলামেলা বিনোদন নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন অনেকে। তারা বলছেন, যুবরাজ সালমানের নেওয়া কিছু উদ্যোগ ইসলামী মূল্যবোধ ও সৌদি সমাজের ঐতিহ্য বিরোধী। গাজার গণহত্যায় সৌদি যুবরাজের নীরব ভূমিকা নিয়েও সমালোচনা করেন তারা। পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন থেকে মুসলিমদের পবিত্র ২ নগরী মক্কা ও মদিনাকে রক্ষার আহ্বানও জানানো হচ্ছে টিকটক ভিডিও থেকে। সৌদি আরবের সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ও প্রতিবাদের কারণে গ্রেফতার ও কারাদণ্ডের পাশাপাশি ভ্রমণ নিষেধাজ্ঞার নজির রয়েছে। এমন অবস্থায় আন্দোলনকারীদের নিরাপত্তা ও এই মুভমেন্টের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। মাসুম রাব্বি, চ্যানেল 24। হজকে সামনে রেখে সৌদি আরবে পৌঁছেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসল্লিরা। আর হজযাত্রীদের সুবিধা এবং নিরাপত্তার বিভিন্ন ব্যবস্থা নিয়েছে
সৌদি সরকার। দর্শক, এই বিষয় নিয়ে বিস্তারিত তথ্য জানতে চাই সহকর্মী সৈয়দ আহমেদ ভুইয়া আমার সঙ্গে যুক্ত হয়েছেন। সৈয়দ আহমেদ ভুইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। এ পর্যন্ত কতজন বাংলাদেশি আসলে এবারের হজ যাত্রাতে পৌঁছলেন, এইরকম সুনির্দিষ্ট কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা? আরেকটি বিষয় এর সঙ্গে যুক্ত করতে চাই যে সৌদি সরকার এর সঙ্গে সার্বিক নিরাপত্তা সহ সব মিলিয়ে তাদের প্রস্তুতিটি কেমন এবার? জি, ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন, আসলে দেখেন এই পর্যন্ত বাংলাদেশ থেকে হাজি সৌদি আরবে এসে পৌঁছেছে প্রায় 63,200 মতো, এবং আরো চলমান আছে। শেষের দিকে কিন্তু ফ্লাইট বাড়িয়ে দিয়ে তাদেরকে কিন্তু 87,000 হাজি কিন্তু আমরা চলে আসবো সৌদি আরবে। আর এখন যারা আসে সবাই মক্কা মদিনাতে সবাই একাধিক বন্দিগিরিতে ব্যস্ত আছে। পাশাপাশি এই পর্যন্ত এই যে 63,000 আছে, এর মধ্যে 10 জন অলরেডি মৃত্যুবরণ করেছে, তাদের দাফন সম্পূর্ণ হয়েছে সৌদি আরবে। মক্কায় যারা মৃত হয়েছে তাদের মক্কায়, এবং মদিনায় যারা হয়েছে তাদেরকে মদিনায়। এর মধ্যে একজন নারী আসেন হাজি। পাশাপাশি সৌদি সরকারের যে এই বছর যে ব্যবস্থাপনা নিয়েছেন, এতে খুব সুস্থ এবং সুশৃঙ্খল একটা পরিবেশ তারা তৈরি করছেন। এবং আপনি জানেন প্রায় 3 লক্ষ হাজি কিন্তু এই বছর ইন্ডিয়া, পাকিস্তান এবং আফ্রিকার দেশ থেকে কিন্তু ঘুরে আসতে পারবেন। এর একটি কারণ হলো তারা কিন্তু সঠিক সময় বাড়ি ধরা করতে পারে না। পাশাপাশি আমাদের যে হাজিরা আছে তাদের কিন্তু খুব সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে পরিবেশ তৈরি হচ্ছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখছি, মক্কাতে মুজদালিফা, আরাফা, মিনাতে যে হাজিদের যে খাবার, সেই খাবার সুশৃঙ্খল ভাবে পরিবেশ করা এবং তাদেরকে কিভাবে করা যায় হাইজিনিক চেক করা, বা সৌদি ফুড সার্ভিস এফডিএ আছে তারা কিন্তু খুব কঠোর ভাবে পরিদর্শন করছে। এই পরিদর্শনে কিন্তু আসলে কিন্তু একটি সুশৃঙ্খল যে একটা ব্যবস্থাপনা সৌদি সরকার নিজেরা কিন্তু খুবই প্রশংসনীয়। পাশাপাশি আপনাকে বলে রাখি যে এই হজ ব্যবস্থাপনায় যারা সৌদি আরবের সৌদি সরকার কিন্তু প্রথমে বলেছে যে যাদের অনুমতি ছাড়া যারা কেউ মক্কায় প্রবেশ না করে। এই মক্কায় যারা প্রবেশ করেছে অনুমতিবিহীন বাংলাদেশি সহ প্রায় শতাধিক লোককে তারা কিন্তু গ্রেফতার করেছে। এতে কিন্তু আইনের আওতায় হবে, এবং তাদের কিন্তু বারবার বলেছে এখন প্রত্যেকটা নাগরিককে তারা কিন্তু মেসেজ দিচ্ছে যে অনুমতিবিহীন হজ কেউ করতে পারবে না, অনুমতি ছাড়া কেউ মক্কায় যেতে পারবে না। তারা কিন্তু হাজিদেরকে একমাত্র সুশৃঙ্খল ব্যবস্থা করার জন্যই তারা কিন্তু এই কঠোর। জি, সৈয়দ আহমেদ ভুইয়া, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সৌদি আরব থেকে জানাচ্ছিলেন সহকর্মী সৈয়দ আহমেদ ভুইয়া। ইউক্রেনে রাশিয়ার বড় ধরনের ড্রোন হামলার প্রতিক্রিয়ায় ভ্লাদিমির পুতিনকে উন্মাদ বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, পুতিনের কিছু একটা হয়েছে, তিনি পুরোপুরি উন্মাদ হয়ে গেছেন। ট্রাম্প আরও বলেন, পুতিন পুরো ইউক্রেনই চান, তবে সত্যি এমনটা করতে গেলে পতনের দিকে যাবে রাশিয়া। ইউক্রেনের সাথে যুদ্ধবিরতি আলোচনায় আশানুরূপ অগ্রগতি না হওয়ায় দিন দিন পুতিনের প্রতি ট্রাম্পের বিরক্তির প্রকাশ বাড়ছে। এর আগে ইউক্রেনে হামলার জোর বাড়ানো নিয়ে সাংবাদিকদের কাছে ক্ষোভ জানান ট্রাম্প। সেই সাথে মস্কোর উপর নিষেধাজ্ঞা বাড়ানোর বিষয়ে বিবেচনা করবেন বলেও জানান তিনি। অত্যাধুনিক প্রযুক্তির কিজলেলেমা ড্রোন তুরস্কের অস্ত্র ভাণ্ডারে যুক্ত হতে যাচ্ছে বিশ্বকে তাক লাগিয়ে দেয়া ৫ম প্রজন্মের এই চালকবিহীন আকাশযানটি। এর মধ্যে চালানো হয়েছে এর সফল পরীক্ষাও। ড্রোনটি আধুনিক কমব্যাট মিশনে যুদ্ধ বিমানের ভূমিকা পালনে সক্ষম বলে দাবি আঙ্কারার। সামরিক শক্তিতে বিশ্বে যুক্তরাষ্ট্রকে টেক্কা দেওয়ার মতো দেশ বর্তমানে নেই বললেই চলে। তবে যুদ্ধাস্ত্রের বাজারে পরমাণু শক্তির ধরে দেশটিকে বেশ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইউরেশিয়ান পরাশক্তি তুরস্ক। নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত একের পর এক মনুষ্যবিহীন আকাশযান বানিয়ে সক্ষমতার জানান দিয়ে যাচ্ছে দেশটি, যাতে নতুন সংযোজন কিজিলেলমা নামের ৫ম প্রজন্মের আকাশযান। বলা হচ্ছে এর মাধ্যমে প্রাণঘাতী যুদ্ধাস্ত্রের বাজার বলতে গেলে একচেটিয়া নিয়ন্ত্রণ করছে এরদোয়ানের দেশ। বেওকার তৈরি এই আকাশযান আধুনিক কমব্যাট মিশনে যুদ্ধবিমানের ভূমিকা পালনে সক্ষম বলে দাবি আঙ্কারার। সম্প্রতি সফল পরীক্ষাও চালানো হয়েছে। শুধু দেখতেই নয়, কাজেও ফাইটার জেটের চেয়ে কোনো অংশে কম নয় কিজিলেলমা।
বেওকারের তথ্য অনুযায়ী তুরস্কের সর্বপ্রথম জেট ফুয়েল চালিত ড্রোন কিজিল এলমা, যেখানে ব্যবহার করা হয়েছে ইউক্রেনীয় প্রতিষ্ঠানের তৈরি AI-322F মডেলের একটি ইঞ্জিন, যা শব্দের চেয়ে দ্রুত ছুটতে সক্ষম। মাত্র 14.5 ফুট দৈর্ঘ্যের এই মনুষ্যবিহীন আকাশযানটি বহন করতে পারে 1.5 টনের পেলোড আর উঠতে পারে সর্বোচ্চ 45,000 ফুট উচ্চতায়। একটানা 3 ঘন্টারও বেশি সময় আকাশে স্থায়ী হতে পারে কিজিল এলমা। লেজার গাইডেড যুদ্ধাস্ত্রের পাশাপাশি এতে বহন করা যায় দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র। বর্তমানে 3টি সংস্করণ রয়েছে কিজিল এলমা আকাশযানের। তুরস্কের প্রতিরক্ষা উড্ডয়ন খাতে নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছে বেওকার। বর্তমানে সারা বিশ্বে সবচেয়ে বেশি ও দ্রুত উৎপাদন সক্ষমতা সম্পন্ন ড্রোন হিসেবে পরিচিত তারা। মিলা খন্দকার, চ্যানেল 24। গত 107 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড দেখলেন ভারতের মুম্বাইবাসী। সোমবার শহরটিতে 200 থেকে 300 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এই শহরটিতে। এবারের বৃষ্টিপাত ভেঙেছে 1918 সালের পুরনো রেকর্ডটি। ভারী বৃষ্টিতে পানি উঠেছে মুম্বাইয়ের অর্লি মেট্রো স্টেশনে। অতিরিক্ত বৃষ্টির কারণে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই, থানে, রায়গড় ও রত্নগিরিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এছাড়া কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ুর কিছু অংশের সতর্কতা জারি করা হয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অগ্রসর হয়েছে মুম্বাইয়ের দিকে। সাধারণত 11 জুন থেকে মৌসুমি বায়ুর আগমন হলেও এবার আগে ভাগেই এসেছে বর্ষাকাল। গেল 75 বছরে এটি মুম্বাইয়ে আগে ভাগে বর্ষা আসার রেকর্ড। নিজ রাজ্য গুজরাট সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ভাডোদরায় বিশাল এক রোড শো করেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তার দুপাশে জড়ো হন বহু মানুষ। পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরে সফলতা অর্জন করায় তাকে ফুলেল অভিবাদন জানান তারা। গুজরাতের 2 দিনের সফরে 82,000 কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন মোদী। দাহোদ, ভুজ এবং গান্ধীনগরে কয়েকটি অনুষ্ঠানে অংশ নিয়ে মোট 82,950 কোটি টাকার বিভিন্ন প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে তার। চীনের প্রযুক্তি নির্ভর শেনজেন শহরে চলছে 21তম আন্তর্জাতিক সাংস্কৃতিক শিল্প মেলা। 5 দিন ব্যাপী চলা এই মেলার অন্যতম আকর্ষণ উড়ন্ত কার। সেই সাথে প্রদর্শন করা হচ্ছে সিঙ্গেল সিট বিমান, রোবট, ড্রোন, স্মার্ট চশমা সহ উন্নত প্রযুক্তির নানান গেজেট। চীনের দক্ষিণাঞ্চলের প্রযুক্তি নির্ভর শহর শেনজেন, যেখানে 5 দিন ধরে চলছে 21তম আন্তর্জাতিক সাংস্কৃতিক শিল্পমেলা, যাতে দর্শনার্থীদের নজর কাটছে উড়ন্ত কার। দেশীয়ভাবে তৈরি বৈদ্যুতিক প্রোপালশন সিস্টেমে চলছে এই হাইব্রিড উইং ফ্লাইং কারটি, যা ডিজাইন করা হয়েছে ক্রুজ ফ্লাইটের জন্য। এছাড়া গুয়াংডং, হংকং, ম্যাকাও সহ বেশ কিছু এলাকার আন্তনগর ভ্রমণের চাহিদা পূরণ করতে পারবে উড়ন্ত এই কার। দ্রুত গতিতে চলা উড়ন্ত কার দেখে মুগ্ধ মেলায় আসা দর্শনার্থীরা। মেলায় প্রথমবারের মতো রাখা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রদর্শনী জোন, যাতে অংশ নিয়েছে 22টি স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান। উড়ন্ত কারের পাশাপাশি প্রদর্শন করা হচ্ছে সিঙ্গেল সিট বিমান, রোবট, ড্রোন, স্মার্ট চশমা ও ইয়ারফোন। আমরা নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন চালিয়ে যাব। বিমানগুলোকে আরও স্মার্ট, নিরাপদ ও দক্ষ করে তুলতে আমরা বেশি জোর দিচ্ছি, যাতে অদূর ভবিষ্যতে এক আসনের বিমানে উড়াল দিয়ে আকাশের সীমাহীন সৌন্দর্য উপভোগ করতে পারেন অ্যাডভেঞ্চার প্রিয় ব্যক্তিরা। চীনের প্রযুক্তি নির্ভর অর্থনীতির বিকাশে অগ্রণী ভূমিকা পালন করছে শেনজেন শহর। বিশেষ করে উন্নত প্রযুক্তির ফ্লাইট চালুর নানা পরিকল্পনা ও প্রকল্প হাতে নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এর আওতায় 2025 সালের মধ্যে 1000-এর বেশি উড্ডয়ন ও অবতরণ প্ল্যাটফর্ম এবং 1000-এর বেশি বাণিজ্যিক ফ্লাইট রুট চালুর পরিকল্পনা নিয়েছে শেনজেন। রাখি জেসমিন, চ্যানেল 24। দর্শকরা, এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডের বিশ্বের গুরুত্বপূর্ণ এই সংবাদ এবং সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দাতে। এছাড়াও দেখতে পারেন আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।